দর্শক, বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন আমাদের রোগীরা আসেন যে কান থেকে ইনফেকশন হয়েছে, কানের ভিতর থেকে পুঁজ আসছে। বিশেষ করে এই ঠান্ডার সময় বাচ্চাদের খুব বেশি হচ্ছে, বড়দেরও হচ্ছে। এক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথম কথা হচ্ছে, বাচ্চাদের কানের ইনফেকশন আর বড়দের কানের ইনফেকশন সম্পূর্ণ আলাদা, দুইটি ভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে একটু আলাপ করি, বাচ্চাদের কানের ইনফেকশনের প্রধানতম কারণ হচ্ছে তাদের ইউস্টিশিয়ান টিউবের যে মানে জিনিসটা, সেটি একটা নাক এবং গলার একটা কানেকশন, এবং সেটি একটি আমাদের মধ্যকর্ণ এবং আমাদের বাইরের যে আবহাওয়া তার সঙ্গে একটি মানে প্রেশার মেনটেন করে। কোনো কারণে যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে কিছু প্রবলেম দেখা দেয়। তার ভিতরে একটি প্রধান প্রবলেম হচ্ছে কান থেকে পানি পড়া, কান থেকে পুঁজ পড়া। আপনারা দেখবেন ঠান্ডার সময় বাচ্চাদের, বিশেষ করে একেবারে ছোট যাদের বাচ্চা আছে, তাদের কানের ইনফেকশন হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আপনারা একদমই খুব বেশি উতলা হওয়ার কিছু নাই। এটি চিকিৎসা করলে এবং নিয়ম মেনে চললে সম্পূর্ণ রকম ভালো হওয়া যায়। প্রথমত যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে, বিশেষ করে একেবারে ছোট বাচ্চাদের মায়েদেরকে বলবো যে আপনারা যখন বুকের দুধ খাওয়ান আপনার বাচ্চাকে, তখন আপনি কখনো শুয়ে থেকে আপনার বাচ্চাকে বুকের দুধটি খাওয়াবেন না। কি করতে হবে? আপনাকে বসে থেকে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। আরেকটু বড় বাচ্চা যখন হয়, ওই বাচ্চা যখন নিজেই সবকিছু খেতে পারে, তখন খেয়াল রাখবেন ওই বাচ্চা যেন শুয়ে থেকে কিছু না খায়। বাচ্চা বসা অবস্থায় অথবা আধা শোয়া অবস্থায় খেতে হবে, কারণ এই খাওয়ার সময় তার কানের ভিতরে দুধ যায় বা যে তরল খাবারটি খাচ্ছে তার ইউস্টেশন টিউবের কারণে কানের ভিতরে এটা চলে যায়, যে কারণে তার কানে ইনফেকশন হয়। এটি মেনে চললে দেখবেন 50% বাচ্চাদের ক্ষেত্রে এই কানের ইনফেকশনটি হবে না। এরপরে যদি দেখেন যে না, একেবারে পুঁজ হয়ে যাচ্ছে, বারবার ঘন ঘন পুঁজ আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি আপনার কানের পুঁজটি পরিষ্কার করে দিবেন, মানে তার সাকশন টিউবের মাধ্যমে বা অন্য কোনো ভাবে। তারপরে আপনাকে হয়তো কানের একটি ড্রপ দিবেন বা প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক দিবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনি দেখছেন যে কানের ভিতর পুঁজ আসছে, এই জন্য আপনি বারবার কান খুঁচিয়ে যাচ্ছেন, এই কাজটিও করা যাবে না। আপনার কানের ভিতর বাইরের যে জিনিসটি দিবেন, এটিও কিন্তু ওর ইনফেকশনকে আরো বেশি অ্যাগ্রাভেট করবে। আমাদের খুব বদ অভ্যাস আছে, সেটি হচ্ছে কটন বাড ইউজ করা। আপনি কখনো বাচ্চা বা বড় যাকেই বলেন না কেন, কটন বাড ইউজ করা যাবে না। ভেরি ব্যাড থিং। আপনি যখনই কটন বাড ইউজ করবেন, এই বাইরের ইনফেকশনটাকে আপনার কানের ভিতর ঢুকিয়ে দিবে। আমাদের কান সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করে দিয়েছে যে তার কানের ভিতরে ময়লা থাকলে সেটি এমনি বের হয়ে যায়। আপনি যখনই খোঁচাখুচি করবেন তখনই ময়লাটি ভিতরে থাকবে এবং বিভিন্ন রকম ইনফেকশনের তৈরি হবে।